আপনি পাবেন না প্রকৃত মুসলমান। সেই ৩১৩ জনের একটা মুসলমান যদি এখন পাইতাম, যেই ৩১৩ জন বদরের যুদ্ধে ১,০০০ কাফেরের সাথে যুদ্ধ করেছে, একজন মুসলমান যদি পাওয়া যাইত, গোটা পৃথিবী কাফের বেদিন থেকে উলট পালট করে ফেলা যাইত, ঠিক কিনা কম? কিন্তু সেই মুসলমান নাই। যে ক্ষমতায় গেছে, হ্যার ইসলামের চিন্তা নেই, হ্যার দরকার ক্ষমতা। নাইলে মধ্যপ্রাচ্যে আজকে এতদিন ধরে মুসলমানদের উপরে এই নির্যাতন চলছে, এত ক্ষমতাধর মানুষ, এই সৌদির বাদশা বলেন, তারপরে ইরাক বলেন, তারপরে মিশর বলেন, লেবানন বলেন, তারপরে ইয়েমেন বলেন, তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে, কুয়েত বলেন, তারপরে গিয়ে কাতার বলেন, কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ডেলি মারতে আছে, একটা সাহসও তারা হালায়, ঠিক কিনা কর? সকলে যদি কিচ্ছু না কইরা খালি কইতো কি তারে শুরু করছ, এক দূর কইলেও হাতারে বিচারা পাওয়া গেল না। খালি যদি কইতো কি তা শুরু করছ, ঘরের সিফাত হালাইয়া একটা ফলারে মারতে আছে, আর সাইড ঘরের চারজনে যদি ছিলেন তো হাতে কি থাকবো না, দৌড় দিয়ে লাইব। তো এটা তো সহজ হিসাব, তো এটাই সহজ হিসাব। তো এটা আমরা কি মনে করি? আমরা মনে করি হরদা আমার উপরে আইসা না। বাংলাদেশের তার আমরা মনে করি ইয়া ফিলিস্তিনে দূর আছে, আমরা উপরে তো আইসা না। ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইরে খায়, বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইয়ালাইছে, ফিডাফিডির লেগে লাডি চাচতে আছে। মুসলমান আফগানিস্তানে মুসলমান মাইর খায়, তোমার কোনো চিন্তা নাই, তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে। ওই ইরাকের বুকে সাদ্দাম হুসেন যখন হত্যা করে, তখন কোনো মুসলমান শব্দ করে না। ইরাক বেশি বেড়ে গেছে, সমান করা দরকার। কাফেররা অনেক বুদ্ধিমান, তারা জানে ২০০ কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে, তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাইলে আর মারা যাবে না। এই জন্য একটা একটা করে ধরে। তারা ধরেছে আফগানিস্তান, কুলাইয়ে উঠতে পারে নাই, বিদায় হয়ে গেছে। ওই সিরিয়া তছনছ করে দিয়েছে, লিবিয়া গাদ্দাফিকে মেরে হত্যা করে লিবিয়াও তছনছ করে দিয়েছে। ইরাক আজকে একেবারে শ্মশান ভূমি। ফিলিস্তিনের জমিনে বাড়িঘরগুলা, এমন কোনো দিন নাই যেই দিন পত্রিকা খুললে, টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না। সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো, তুমি মনে করতেছো আমারে তো কেউ বাধা দেয় না। বাধা একসাথে আসবে না, তবে বিশ্বাস রাখো, লেখে রাখো, একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলোকে যদি শোয়াই দেওয়া যায়, তোমারে আমারে শোয়ানো লাগবে না, ধমক দিলে আমরা নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের তারা তো ফাত্তর দিয়ে এইটা দেও, আর রকেট মকেট যে সুরে সুরো, আমরা তো এইটাও নাই, আমরা তো এইটাও নাই। আমরা তারারে যদি কাফের বেদিনের একটা ধমক দেয়, আমরা ৩ গুল দিয়ে ইন্ডিয়ার তারা যদি আইটাইয়ে আমরা আইয়েরে কইয়া যে দৌড় দেয়, মারণ লাগতো না তো, ফানিত ফেরিয়াও তো আপনারা বিচারে পাওয়া যেত না। সাঁতার জানুন নেবারও তো ডুববেন, যার বাইতেন না। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা। কেমনে ৩ ফুটের ২ ফুট বিদেশ পাঠাইছে, আরেক ফুটের কেমনে বিদেশ পাঠায়, এইটা লইয়া আমাদের টেনশন। আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক আয়াব ফুট ২টা বিদেশ গেছে, আরেকটা ফাটান দরকার, ২ বিটাত ঘর হয়েছে, আরেক বিটাত ঘর তুলন দরকার, টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করণ দরকার। আমরা সেই চিন্তা, আমার ফুতের মুসলমান বানানো দরকার, কোন মুসলমান বাপের এই চিন্তা নাই, ঠিক কিনা বলো? আমার ফুতের মুসলমান বানান দরকার, এই চিন্তা কোনো মুসলমানের নাই। আরে আল্লাহ খাওয়াইব। আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের ৫ জন ধনীর ভিতরে ১-২ জনের ভিতরে পড়ে যাবে। এই রকম মানুষ আমি জীবনে দেখছি। ছোটবেলা তারা হুদা জমিন আর জমিন কিনে। আমার এই বয়স, এই এখনো মাত্র ৫৪ বছর বয়সে আমি দেখলাম যে তারা
ক্ষেত কিন্না থুবাই লাইছে, তারাই আমার কাছে সহ ক্ষেত বেচছে এবং ক্ষেত বেচতে আছে। আমি নিজে দেখছি, দেখতে আছি। আপনার টাকা কামাই করলে বুক করে যাওন যায়, কইছে কাটা আপনারে, কইছে কাটা আপনারে। বাংলাদেশে বৃদ্ধাশ্রমগুলাতে যান, বৃদ্ধাশ্রম কারে কয় অন্য গ্রামের তারা তো চিনছেও না। বৃদ্ধাশ্রম হইল আপনি বিল্ডিং তুলছেন, আপনার ফুট 2 ফুট এক কথায় সিটাং এক কথায় ডাহা, এখানটি সরকারি বাসা পাইছে, বাসার ভিতরে রুম হইল 3টা, তো একটা ড্রয়িং রুম তো লাগে মানুষে আইয়ে, একটার ভিতরে বউ লইয়া থাকে, আরেকটার ভিতরে ফুট থাকে। এরপরে প্রাইভেট ফোরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে, ওখান মা বাপ জীবিত আছে, রাখবো কৌ টেহা আছে, জায়গা নাই। শেষ পর্যন্ত গিয়া এইরকম এইরকম বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং তুলে রাখছে, আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম, আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন। মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে, হেন নার্স, হেন আপনার এই বেড়াইতে এই বেডিরে সাইয়া রাহে, বেড়ারে সাইয়া রাহে, রান্দা যা দেয় খায়, সুইট্টা মানুষের মতো। এই হইল জিন্দেগি, এই হইল জিন্দেগি। কই আপনার ফুতেন এত শখ করে মানুষ করছিলেন, এক পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন, তারে না ঘি খাওয়াইছিলেন, তার শরীরটা জোরের দরকার আছে, তারে না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন, তো বছরটাও তো ফিরতে পারছে না। কয়টা বছর গেছে, তে কুতুর জোয়ান হয়েছে, আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে, ওখান দিয়ে তে একখানো আপনি আরেকখানো, তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে। আপনি নায়নাথ কুটের দাদার ডাক খুন্না গেছেন না, ফুতের আব্বাটা খুন্না গেছেন না, বউয়ের আব্বাটা খুন্না গেছেন না, বউয়েরা তার এক কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা কম? মানুষ বানাইছেন না তো, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু তা মানুষ হয়েছে না অমানুষ হয়েছে। এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে, ওহন বউ লইয়া বাসার তাই আপনারে আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিংয়ের মতো দিয়েছে টেহার বিনিময়ে। ময়রা হুটকি হইয়া রইছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়রা রইছেন, এরপরে বার কইরা ফুতের খবর দিছে, কয় দাফন দিয়ালান, আমার আমাদের সময় নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দেগি শিয়াল কুত্তার জিন্দেগি আর চাইতে সুন্দর, শিয়াল কুকুরের জিন্দেগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেটিটায় ফোলাডায়, ল্যাংড়া ফোলাডায় একটা জিলাপি ফাইলে মারে আইনা দেয়, ওই রিক্সা চালাইন না বেড়াডায় একটা কমলা কিনা আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারে ভিতরে ডুহাইয়া। মাই কই কি তারে, মা সকলের লেগে আইনা পারছি না, এতে 5-6 জন, তুমি কমলা মইরা জেগাও, তোমার লেগে একটা কমলা আনছি। তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবারের গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন আপনি কোটি টাকা দিয়া? কি করবেন কোটি টাকা দিয়া? শান্তি হয়? এই জন্য আমি বলছিলাম, আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে আমরা দাউ দাউ করে সারখার হয়ে যাচ্ছি, সারখার হয়ে যাচ্ছি আমরা, শান্তি নাই। আপনি খবর নন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত খবর লন, খবর লন, লইয়া দেখেন মানুষ নাই, মানুষ নাই। এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে, মাইয়া ফান্ডে কলেজও দিয়েছেন, তাই কয়টার সময় আইতে আছে খবর নাই। বুড়া বুড়ি ফইরা রয়েছে, এখন ডাক দিলে কয় ঘ্যানের ঘ্যানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দে, কয় হুজুর একটু কইয়েন, একটু কইয়েন, ফলা বাইয়ার লোকে কথা কইতাম পারি না, ডরে। কি শান্তি কি ওই? আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, যে আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতের টেহা দিয়া রাখবেন, জিফুতের টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছেন, মানুষ বানাইতে পারেন নাই। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো কাউরে, এমন একটা ঝামেলা পড়ছে, আপনার সব দিয়ে বেচালাইছে তো একটাইতে, মানুষ বানাই দিয়া যান। অন্তত ভিক্ষা করে খাওয়া লাগতো, তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, অমানুষ বানাই গেছেন, একটাইতে বেচে হমান করে লাগবে। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট বইরা যাবো গা? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই,
চুট করে কুতুর খাইছে কি তা জানি, বোতলটা টাইলা 3000 টাকা নাই, তে চাইয়া দিছে এই বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টাকা ছুট শেষ। এটা কি ভাত বিলে খাইলে ফ্যাট বলে? এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ান না উটকি চালু দিয়ে ভাত খাওয়ান? ফ্যাট বলে না তো দিয়ে। হিরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়াবা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় ফানির মতো, টাকা তো যায় ফানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধে উফরে পড়তে আছে নাকি? বালার এবিল হুজুরার না হুজুর লইয়া জুড়ছে রেখিতে না ভাই, বিচারবেন বিচারবেন। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের শত্রু না। মানুষ বানান। আজকে মানুষ নিয়ত করেন, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো না, মানুষ বানান, মানুষ বানান। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলার ইনে হুজুর নিয়ত করছি যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা? আমি তো এই আসি সমাজ টমাজ দইয়া আসি, এতে আসি। নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাইবে বেড়া। এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না। তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গাত যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। বেটা বালার গড়ো বালা হয় না, মানুষ কু মানুষের গড়ো বালা, এটা আশা করেন কেমনে? এটা হবে না, অসম্ভব। আসুন আমরা একটু মানুষ বানাই। মানুষ কারে কয় আসেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফাতো ভাইকে ধরে মারতেছে, এরকম ছোট্ট একটা ছেলে। আল্লাহর নবী মায়ার নবী, অন্তরটা মায়ায় ভরা। আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না, টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন, ফুফাতো ভাইকে জড়াইয়া ধরলেন, ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন। ফুফু আপনি পারলেন এটা? এই ছোট্ট মানুষ সে কি বুঝে? তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন, মারতেছেন মাঝে মাঝে, কারণটা কি? ফুফুর চোখ দুইটা বড় বড় লাল। ফুফু ডাক দেয়া কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু, শোনো শোনো শোনো, আমি ননির পুতুল জন্ম দেই নাই, আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই। আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছ আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি, কোনো সময় যদি মুসলমানের উপরে কাফেরের আক্রমণ করে, রোদে পড়ে পড়ে যদি যুদ্ধ করা লাগে, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে, আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি। আমি ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম, কিন্তু সে অমানুষ হবে, সে মানুষ হবে না, অমানুষ হবে। এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি, কোনো সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে সে যেন পিচ টান না দেয়, সে যেন পালাইয়া না আসে, আমি তারে ট্রেনিং দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনো শব্দ করলেন না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ছেলেদেরকে রোদে দেন, সাঁতার শিখান, ছেলেদেরকে কষ্ট সইতে শিখান, ঘরে খাবার থাকার পরেও 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়ান, মাঝে মাঝে তাকে রোজা রাখান, সে যেন ফরজ রোজা না ভাঙ্গে, তার নফল রোজায় অভ্যস্ত করান।